তো ক্যাটকাপে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি A to Z আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ক্যাটকাপে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এবং মাস্টারপিস ভাবে কিরকম ভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেকেই বা বেসিক থেকে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ক্যাটকাপটা ওপেন করে নেবেন, আর যাদের কাছে ক্যাটকাপ প্রো নেই তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু আমাদের থেকে ক্যাটকাপ প্রোটা একদম ফ্রিতে নিতে পারেন। তো তারপর এখান থেকে ক্যাটকাপ যদি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে অনেকগুলো টুলস দেখতে পারবেন। আপনারা হচ্ছে যে কোনো ফটো বা কোনো একটা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তো তার জন্য এখান থেকে উপরের দিকে দেখতে পারেন নিউ প্রজেক্ট নামে অপশন আছে। তো নিউ প্রজেক্টে সিম্পলি ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা বা যেই ফটোস আপনারা নিতে চাচ্ছেন সেই ভিডিওসটা বা ফটোসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেই ভিডিওটা অ্যাড করবেন। অ্যাড করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে যেখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা বা অডিওটা কিন্তু এখান থেকে ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, আপনার ভিডিওটা এখান থেকে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো তার আগে আপনার ভিডিওটা দেখতে পারবেন যে একদম পুরোপুরি ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তার আগে ক্যাটকাপের লোগোটা যে লাস্টে আসে তো এটা আপনারা সিলেক্ট করে দেবেন, ওখানে ট্যাপ করে দেবেন, দেওয়ার পর ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো দেওয়ার পর আপনাদের অডিওটা কিন্তু বা ভিডিওটা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তো নিচের দিকে আপনারা প্রথমেই দেখতে পারবেন অনেকগুলো টুলস আছে আপনাদের সামনে দেখতে পারবেন। এখান থেকে অনেকগুলো টুলস আছে। তো প্রথমেই আমি যেই টুলসটা নিয়ে কথা বলবো এখন ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে এই টুলসটা আছে, প্রথমে দেখতে পারবেন বাম সাইডের কর্নারে লাস্টে এডিট অপশন আছে। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো টুলস আসবে, অনেকগুলো টুলস আসছে আমাদের সামনে। তো এই টুলসগুলোর কাজ কি? প্রথমে দেখতে পাবো স্প্লিট নামে অপশন আছে। প্রথমে স্প্লিট নামে অপশনটার কাজ দেখব। স্প্লিট অপশনের কাজ হচ্ছে আপনারা যদি এখানে ট্যাপ করেন স্প্লিট নামের অপশনটাতে আপনারা কি আসবেন, এখান থেকে যদি স্প্লিট অপশনে ক্লিক করে দেন, এই যে একটু নড়ানড়ি করে একটু মনে করে 1 সেকেন্ড একটু দাগটা আমাদের সামনে মাঝের যে রেশিওটা আছে বা দাগটা আছে এটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর আপনাদের সামনে যদি এটা আসে আপনারা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, অথবা মাঝে অংশ নিয়ে যদি ক্লিক করে ডিলিট করতে চাই মাঝের কোনো একটা ক্লিপ আমি ডিলিট করতে চাই, তো আবার এখানে স্প্লিট অপশনে ক্লিক করার পর আবারও আমরা এখান থেকে দেখতে পারবো আবার আরেকটা অপশন আছে যেখান থেকে আবার একটু সিলেক্ট করি যেখান থেকে স্প্লিট। তো আমি মাঝের ভিডিও অংশটা কেটে নিব, ওটা সিলেক্ট করব, মাঝের টু সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আমার এটা ভিডিওটা ওইটা অংশ কিন্তু কেটে যাবে। তো ভিডিওটা কিন্তু ওই মাঝের অংশটুকু এইভাবে আমরা কাটতে পারি। তো এডিট অপশনে যাওয়ার পর দেখতে স্প্লিট অপশনের কাজটা কিন্তু আমরা শিখে গেলাম। তারপরে হচ্ছে ভলিউম। ভলিউম হচ্ছে আপনার ভিডিওর ভলিউমটা আপনারা কীরকম দেখতে চান। একদম হাই দিতে চাইলে অবশ্যই 1000 এখানে সিলেক্ট করবেন, আর যদি একদম ভিডিও সাউন্ড জিরো করতে চান তাহলে এখান থেকে জিরো করে রাখতে পারেন। আপনাদের যখন ইচ্ছা সেরকম আপনার ভিডিওর অডিওটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে আমরা দেখব এডিট অপশনের আরেকটা কাজ হচ্ছে এডিট অপশনের আরেকটা কাজ হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন হচ্ছে আপনারা কীরকম অ্যানিমেশন দিতে যাচ্ছেন আপনার ভিডিওর, তো সেই অ্যানিমেশনটা যদি সিলেক্ট করতে চান, এই যে আমি যদি প্রথমে এই যে দিতে চাই এই অ্যানিমেশনটা, তো এই যে দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আমার প্রথমেই অ্যানিমেশনটা এমন হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারেন আউট অপশন, আউট কীভাবে শেষ হবে আপনার ভিডিওটা, তো সেটা যদি সিলেক্ট করতে চান এই যে আপনি সিলেক্ট করে দিন, আমার ভিডিওটা এমন হয়ে কিন্তু শেষ হয়ে যাবে, মানে এন্ড হয়ে যাবে, এন্ড অবধি এটা চলবে। তারপর এখানে কম্বো মানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যেই রকম অ্যানিমেশন আসবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে যে দিয়ে দিলাম এটা এরকমই অ্যানিমেশন হবে কিন্তু আমাদের সামনে। ঠিক আপনারা যেই রকম অ্যানিমেশন চাচ্ছেন সেটা আপনারা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এখন আরেকটা এডিট অপশনের কাজও দেখাবো, সেটা হচ্ছে ইফেক্ট। ইফেক্ট হচ্ছে আপনাদের ভিডিওর ইফেক্ট, কীরকম ইফেক্ট দিতে চাচ্ছেন ভিডিওটা। যদি এমন ইফেক্ট দিতে চান যেমন ধরেন আমি এই ইফেক্টটা সিলেক্ট করলাম, এইরকমভাবে কিন্তু আমার ভিডিওটা কিন্তু শুরু হবে। তো এটা হচ্ছে ইফেক্টের কাজ, ভিডিওর ইফেক্ট। তারপর বডি ইফেক্ট, আপনারা যদি কোনো একটা বডি মানে ভিডিওর মধ্যে আপনার ছবি বা আপনার বডিটা দেখা যায়, তো সেই রকম একটা ইফেক্ট সিলেক্ট করে দিয়ে আপনারা কিন্তু এখানে দেখতে পারেন আপনার ইফেক্টটা। তো এই হচ্ছে ইফেক্টের কাজ। এখান থেকে এগুলো অবশ্যই দরকার হবে না আপনাদের সামনে, এখান থেকে আপনারা কিন্তু এটা দেখতে পারেন। ঠিক আছে, তারপরে এআই ইফেক্ট এখানে আছে 10 সেকেন্ড হতে হবে অবশ্যই।
এআই। তো আমরা এই অপশনটা আবার এডিট অপশনে আরেকটা কাজ দেখাবো এখন। এডিট অপশনের আরেকটা কাজ হচ্ছে ইফেক্টের পর এডিট অপশনে আরেকটা কাজ হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে স্পিড। তো কীরকম স্পিড আপনারা দিতে চাচ্ছেন, আপনার ভিডিওর স্পিডটা কি একটু কমা বাড়া করতে চান, যদি মনে করেন যে আপনার ভিডিওর ইফেক্ট একটু কমা বাড়া করবো, এখান থেকে স্পিড অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা এখান থেকে একদম 1000x স্পিড বাড়িয়ে দিতে পারেন এবং একবার 0 স্পিড বাড়িয়ে দিতে পারেন। আপনার একটা ভিডিও কিন্তু এইভাবে কিন্তু ইফেক্ট বা স্পিড বাড়িয়ে দিতে পারেন, কমা বেশি করতে পারেন। আপনার এদিকে করলে -0 করলে কিন্তু আপনার ভিডিওটা অনেক লং হবে বা খুবই ধীরে ধীরে আপনার ভিডিওটা চালু হয়ে যাবে। আর একটা হচ্ছে এখান থেকে আপনারা 2x পর্যন্ত, 3x এবং 10x এবং 100x পর্যন্ত স্পিড বাড়িয়ে দিতে পারেন এবং 0.1x স্পিড কমিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা যেমন স্পিড করতে চাচ্ছেন সেমন এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে এই যে স্পিডগুলো এইরকমভাবে আপনারা সিলেক্ট করে পারেন, মানে হঠাৎ করে স্পিডটা বেড়ে যায় আবার লো হবে, কমন হবে। এখান থেকে অনেক গ্রাফ আছে, আপনার গ্রাফগুলো কিন্তু দিয়ে চেষ্টা করতে পারেন। তো এডিট অপশনের কাজ আমরা দেখে গেলাম। এডিট অপশনের আরেকটা কাজ হচ্ছে স্পিডের পর আমরা দেখতে পারবো বেস্টের কাজ কি। বেস্টের কাজ হলো অ্যাড বেস্ট। এখান থেকে আপনারা খুব সহজেই লাইট এবং আপনার ভিডিওটার এই থেকে একদম লাইট থেকে শুরু করে অ্যাড বেস্ট এবং লাইট করতে পারেন। তো এখান থেকে আপনারা যদি যেতে পারে, এখান থেকে ক্রপ আছে, ক্রপের মাধ্যমে আপনার ভিডিওটার যদি কোনো একটু অংশ কেটে দিতে চান বা ছোট বড় করতে চান, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, আপনার ভিডিওটা এমন হবে। বা এখান থেকে অনেকগুলো রেশিও আছে, আপনার রেশিও সিলেক্ট করতে পারেন। এখান থেকে দেখতে পারেন এই যে টিভির রেশিও এবং ইউটিউবের রেশিও এবং 4:3 রেশিও এবং ইউটিউবের রেশিও, আপনার যেই রেশিওটা সিলেক্ট করে যাচ্ছেন সেই রকম কিন্তু রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ক্রপের কাজ হচ্ছে এইটা। তো ক্রপের পর এখন আমার এডিট অপশনে আরেকটা কাজ হচ্ছে ডুয়েল ক্লিপ। ডুয়েল ক্লিপ হচ্ছে এমন একটা কাজ যেখান থেকে আপনারা আপনাদের ভিডিওকে ডুয়েল ক্লিপের মাধ্যমে কিন্তু কনভার্ট করতে পারেন। তো যেমন ধরেন এই যে আপনার ডুয়েল ক্লিপে যদি আমি ক্লিক করি, ভিডিওটা কিন্তু একটু ডুয়েল ক্লিপে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু একই ভিডিও কিন্তু 2 জায়গায় কিন্তু শো করবে। এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, ওই একই ভিডিও কিন্তু 2টি অংশে বিভক্ত হবে বা 2টি হবে, মানে কপি হয়ে দুইটা একটা ভিডিও 2টা হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডুয়েল ক্লিপের কাজটা করতে পারেন। তারপর একটা হচ্ছে রিপ্লেস অপশনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা যদি কোনো একটা ভিডিও সিলেক্ট করতে চান, সাপোজ ধরেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে একটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি, করলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ওটা কেটে যেয়ে নতুন একটা ভিডিও এখানে শো হবে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তো তারপর হচ্ছে ওভারলি হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের, যেমন ধরেন আমি স্প্লিট করে এই অংশটা কেটে নিছি, এই অংশ কেটে নিছি, আমি কেটে নেওয়ার পরে এই অংশটা ওভারলিতে নেব। ওভারলি হচ্ছে আপনার যদি ওভারলিতে ক্লিক করি, ওভারলি করলে ভিডিওটা উপরের ভিডিওটা কিন্তু নিচে এসে যাবে, কেটে নিচে এসে যাবে উপরের ভিডিওটা। দেখতে পাচ্ছেন 2টি কিন্তু ভিডিও এসে গেছে এই যে ওভারলির মাধ্যমে, আমার কিন্তু উপরের ভিডিওটা কিন্তু নিচে এসে যায়। তো ওভারলির কাজ হচ্ছে এটা। তো এডিট অপশনের আবার একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে অবজেক্টের কাজ হচ্ছে কি। তো আপনাদের দেখাচ্ছি এডিট অপশনের একটা কাজ হচ্ছে কিন্তু অবজেক্ট। এখান থেকে অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং ইফেক্ট এবং ফিল্টারের মাধ্যমে আপনার ভিডিওর ফিল্টারিং করতে পারেন। যেমন গ্রিন লিখলে ভিডিওটা একদম গ্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একবারে গ্রিন হয়ে গেছে ছবিটা, ঠিক আছে। তারপর এখান থেকে যদি যেটা সিলেক্ট করতে চান সেরকম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে অবজেক্টের কাজ হচ্ছে অ্যাডজাস্ট করতে পারেন আপনার ভিডিওটা, অথবা স্যাচুরেশন বা এরকম করতে পারেন, অথবা আপনার ভিডিওর কালার বা কোন কালারটা গ্রিন, যেমন গ্রিন কালারটা ব্যক্তিগত হচ্ছে, তো গ্রিন কালারটা কিন্তু আমি এই যে একদম গ্রিন করতে পারি, একদম গ্রিন করে দিতে পারি, ঠিক আছে, একদম গ্রিন করে দেখতে পারি আমার ভিডিওটা। এই যে দেখেন এখান থেকে কিন্তু কালার গ্রেডিং এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ভিডিওর কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছি ভিডিওর কালারগুলো একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই রকম এই যে এরকম নর্মাল ভিডিও থেকে আমার ভিডিওর কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনার ভিডিওর জায়গাগুলো কিন্তু ঠিক করে নিতে পারেন। তো এডিট অপশনে আরেকটা কাজ দেখাবো। এডিট অপশনে আরেকটা কাজ হচ্ছে রিটাচ।
তো রিটাচ অপশনে ক্লিক করলে আমাদের সামনে ফেস আসবে, বডি আসবে এবং আপনাদের সামনে অনেকগুলো অপশন আসছে, সেগুলো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পারেন। ফেসে যদি থাকে আপনার ফেস ক্যাম ভিডিও হলে এটা হবে না, অবশ্যই ফেস থাকতে হবে। ফেস যদি থাকে তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এগুলো সিলেক্ট করে আপনাদের সামনে কিন্তু খুব সহজে এগুলো করতে পারেন। কিন্তু এগুলো কাজে নাও আসবে, কিন্তু ভিডিওর এডিট অপশনে আর একটা কাজ দেখাবো, যেটা হচ্ছে মেন কাজগুলো কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো এগুলো আপনাদের দরকার নাই। ট্রান্সফর্মের এখান থেকে যেমন স্টেবিলিটির কাজ অনেকটাই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ভিডিওটা যেমন কাঁপাকাঁপি করবে, যেমন এই ভিডিওটা স্টেবল না, আনস্টেবল ভিডিও, স্টেবলে ক্লিক করার মাধ্যমে আপনারা মোস্ট স্টেবল যদি সিলেক্ট করে দেন, আপনাদের ভিডিওটা একদম কোনো প্রকার নড়াচড়া করবে না, খুবই স্টেবল হবে এবং খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। ভিডিওটি একটু নড়ানড়ি করছে না। আপনার হাত যদি একদম ভিডিওটা খুবই কাঁপাকাঁপি করে, সেই কাঁপাকাঁপিটি এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। স্টেবলের কাজ হচ্ছে এটা। এখন অডিও এক্সপোর্ট এডিট অপশন একটা কাজ হচ্ছে এক্সপোর্ট অডিও। আপনার ভিডিওর অডিওটা যদি আপনি নিচের দিকে এনে এডিট করতেছেন, তাহলে এক্সপেক্ট অডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর অডিওটা বা সাউন্ডটা আপনার নিচে এসে যাবে এবং আপনার ওই সাউন্ডটা কিন্তু ভিডিও থেকে আলাদা করতে পারেন। এক্সপোর্ট অপশনের কাজ হচ্ছে এটা, আপনারা সাউন্ডটা কেটে ফেলুন। তারপরে হচ্ছে দেখতে নিচের দিকে এডিট অপশনে আর একটা কাজ হচ্ছে দেখাচ্ছি আমি। এডিট অপশনের আর একটা কাজ হচ্ছে মাস্কিং হচ্ছে এমন একটা কাজ যেটার মাধ্যমে আপনারা খুব সহজে, যেমন এই যে আমার ভিডিওটা যে এইভাবে যে কোনো একটা অংশ দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে মাস্কিং এর কাজ। আমি যদি এখানে সিলেক্ট করে দিই, তো আমার ভিডিওটা কিন্তু এমন হবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন অপশন দেখতে পারবেন আপনার ভিডিও, যেমন মাস্কিং এর কিন্তু অনেক কাজ আছে, অনেকগুলোই কাজ আছে আপনার মাস্কিং এর। তো আপনার ভিডিওটা যেমন এরকম ভাবে আমি সিলেক্ট করে দিলাম মাস্কিং এর কাজের মাধ্যমে, এই যে আর ভিডিওটা কিন্তু এমন ভাবে শো করবে। এই যে হচ্ছে মাস্কিং এর মাধ্যমে আপনারা কিন্তু সহজ করবেন। মাস্কিং এর মাধ্যমে কিন্তু এই যে মাস্কিং এমন ইন্টারফেস শো করে মাস্কিং এর মাধ্যমে দেখতে পারেন। আমি নিচের অংশটুকু দেখা যাচ্ছে, নিচের অংশটুকু মানে এই মাস্কিং এর কাজের মাধ্যমে কিন্তু অনেক ধরনের ইফেক্ট তৈরি করা যায়, যেটা প্রফেশনালি এডিটে অনেক আপনার সাহায্য করবে মাস্কিং। তো মাস্কিং এর কাজটা দেখাইলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন আনলক, এখান থেকে আপনাদের আনলক করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো এই ছিল কাজ আপনার এডিট অপশনের ক্যাটকাপের মাধ্যমে। এইভাবে আপনারা কালার গ্রেডিং করা শুরু থেকে ছোট একটা ভিডিও কিন্তু খুব সহজে এডিটিং করতে পারেন। এডিট অপশনের কাজ হয়ে গেল। তো আমরা আর একটা ভিডিওতে অডিও, টেক্সট এবং ওভারলি, ক্যাপশনস, ফিল্টার, স্টিকার, এআই অ্যাভারেজ এবং ব্যাকগ্রাউন্ড এবং থাম্বনেলস, এগুলো কিন্তু অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো। তো যদিও ভিডিওটা লং হয়েছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।